নমস্কার বন্ধুরা, এইমাত্র খবর। সরকারি কর্মীদের পুয়া বারো ফের একবার বাড়তে চলেছে ডিএ। এবার কত শতাংশ? তবে রাজ্য সরকারের উপরে কোনো ভরসা নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার সব মিটিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো বাকি নেই। বঙ্গে ডিএ অ্যালাউন্স নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বকেয়া ডিএ মিলতে শুরু করেছে। এসেছে নয়া বেতন কমিশনও। সব মিলিয়ে এ রাজ্যের সরকারি কর্মীদের পোয়াবারও। এদিকে পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারি কর্মীরাও। খুব শীঘ্রই সুখবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও, কারণ ফের একবার ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দুবার ডিএ কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়, যদিও ঘোষণা কয়েক মাস পরে হয়। মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি। অতীতের প্রবণতা এবং একাধিক সূত্রে অনুযায়ী ডিএ বৃদ্ধির ঘোষণা এপ্রিল মাসে হওয়ারই সম্ভাবনা রয়েছে জোরদার। অর্থাৎ ফের এক দফা ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সংশোধিত ডিএ 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে ধরা হচ্ছে। শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক CPI-IW অনুযায়ী মনে করা হচ্ছে এবার মহার্ঘ ভাতা বর্তমানে 58% থেকে 2% বৃদ্ধি পেয়ে 60 হতে পারে। বর্তমান 58% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, যা জানুয়ারি থেকেই লাগু হবে। সূত্রের খবর, কমপক্ষে 2% ডিএ বৃদ্ধি করা হতে পারে এক্সট্রা। উল্লেখ্য, গত বছর নভেম্বরে AICPI-IW ছিল 148.2। ডিসেম্বরের সূচক অনুযায়ী ডিএ সূচক 59.93% রয়েছে। কিন্তু ভগ্নাংশে ডিএ বৃদ্ধি যেহেতু হবে না, তাই একেবারে 2% ডিএ বাড়াতে চলেছে এক্সট্রা কেন্দ্রীয় সরকার। যদিও তেমনটা হয়, তাহলে তা গত কয়েক বছরের তুলনায় হবে সব থেকে কম। ডিএ বৃদ্ধির ফলে দেশের প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা উপকৃত হতে চলেছে। বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ভিডিওটি এবং খুব গুরুত্বপূর্ণ। তাই যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।